মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। 5ই জুনের মধ্যে বিধাননগর থানায় হাজিরার নির্দেশ। রিয়া মাঝি রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। রিয়া, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করা হয়েছে থানায়? দেখো, অরূপ বিশ্বাসের এগেনস্টে কিন্তু একাধিক অভিযোগ করেছিল শতদ্রু দত্ত, এবং সেই অভিযোগের ভিত্তিতেই সেখানে যেমন এই ভিতরে ঢোকার যে পাস, সেই পাস বিলি থেকে আরম্ভ করে অতিরিক্ত টাকায় টিকিট কেনা, অতিরিক্ত টাকা ধার্য করার টিকিটের জন্য এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। শতদ্রু দত্ত তিনি এই অভিযোগ বিধাননগরের সাউথ থানায় করেছিলেন, এবং সেই অভিযোগের পরেই কিন্তু এফআইআর হয়, এবং এফআইআর অ্যাকিউজ নাম অরূপ বিশ্বাসের রয়েছে বলে এমনটাই দেখা গিয়েছিল। এবার আজ তলব করা হয়েছে অরূপ বিশ্বাসকে সাউথ থানায়, সেখানে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5ই জুনের মধ্যে তাকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে তাকে যে থানায় ডাকা হয়েছে সেখানে বিধাননগর পুলিশ, সেখানে সাউথ থানার পুলিশ তারা থাকবে, এবং জিডির অফিসিয়ালসরা থাকবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং অরূপ বিশ্বাস 5ই জুনের মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। 5ই জুনের মধ্যে হাজিরার নির্দেশ। বিধাননগর থানায় হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। শতদ্রু দত্তের করা অভিযোগের ভিত্তিতেই তাকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। 5ই জুনের মধ্যে হাজিরার নির্দেশ। তৃণমূল নেতা অরূপ বিশ্বাসকে যুবভারতীতে যে মেসিকে যে নিয়ে আসা হয়েছিল, সেখানে যে বিশৃঙ্খলার ঘটনা, সেই ঘটনায় কিন্তু তলব করা হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাসকে। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন শতদ্রু দত্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শতদ্রু দত্ত। আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাবো। অরূপ বিশ্বাসকে বিধাননগর থানা হাজিরার নির্দেশ দিয়েছে 5ই জুনের মধ্যে। আপনার ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? নমস্কার। প্রথম অভিযোগ তো ছিল টিকিট। উনি যে আমার থেকে গাড় জোর করে যে টিকিটগুলো, কমপ্লিমেন্টারি টিকিটগুলো নিয়েছিলেন, উনি বেঁচেছিলেন। উনি আর ওনার সব পাগড়েতে উনি বেঁচেছিলেন। এটা তো একটা সবচেয়ে বড় অভিযোগ ছিল। তারপর উনি গাড় জোর করে যে অ্যাক্রিডিটেশন কার্ডগুলো উনি করিয়েছিলেন, তার মধ্যে ওনার দুই ভাইজির অ্যাক্রিডিটেশন কার্ড করিয়েছিলেন গাড় জোরি করে অ্যাজ অ্যান অফিসিয়াল, আর আরো অ্যাক্রিডিটেশন কার্ড আমাকে চাপ দিয়ে করিয়েছিলেন। সেটা একটা এক্সটর্শনের মতন, সেটার জন্য অভিযোগ করেছিলাম। মাঠে গাড়ি করে ঢুকে আমার শো ফ্লোটাকে ভেস্তে দেওয়া এবং ইভেন্টটাকে সাবোটেজ করা, সেই 3টে অভিযোগই করেছিলাম। প্লাস উনি নিজে জেনেও উনি শো ফ্লোতে পাচ্ছিলেন না, তাও উনি যে মাঠে ঢুকেছিলেন, সেই ক্রিমিনাল ট্রেসপাসিং এরও কেস আমি করেছিলাম। শতদ্রুদা, আপনাকে এই ঘটনার মূল অভিযুক্ত করে আপনাকেই গ্রেপ্তার হতে হয়েছিল। এখন দাঁড়িয়ে আপনি কি চাইছেন? আমি চাইছি যে ইনভেস্টিগেশনটা ইম্পার্শিয়াল হোক। কে দোষী, সেই সময় তো ইনভেস্টিগেশনটা ইম্পার্শিয়ালি হয়নি। সেই সময় আমাকেই ভিলেন বানানো হয়েছিল। আমি মেসিকে আনবার পরও আমাকেই ভিলেন বানানো হয়েছিল। সরকার নিজের মন্ত্রীদের বাঁচাবার জন্য এবং নিজেদের ইমেজ বাঁচাবার জন্য আমায় স্কেপগোট করেছিল। নতুন সরকার এসেছে, নতুন সরকার একটা ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশনের চান্স দিয়েছে, এবং আমি মনে করি ইনভেস্টিগেশনটা পুলিশ যেরকম ভাবে বুঝুক, ইনভেস্টিগেশন ওনাকে জিজ্ঞাসাবাদ করুক যে উনি কি করে কোন ইয়েতে ভাইজিকে ঢুকিয়েছিলেন মানে অফিসিয়াল হিসেবে, কি করে স্বরূপ বিশ্বাসের ওয়াইফ জুঁই বিশ্বাস কি করে মাঠে উইদাউট অ্যাক্রিডিটেশন মাঠে ঢুকে পড়লেন, এসে ছবি তুললেন। এসবের উত্তর হওয়া থেকে ওনাকে যাওয়া উচিত যে উনি এত যে কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে কিরম ভাবে কি করেছিলেন, সব ইনভেস্টিগেশন আমি তো যা এভিডেন্স দেওয়া দিয়ে দিয়েছি পুলিশকে। এক্ষেত্রে কি আপনার মনে হয় যে আপনাকে স্টেপগোট করা হয়েছিল? অ্যাবসলিউটলি আমাকে স্কেপগোট করা হয়েছিল। কারণ আমি তো আর প্রতারণা করিনি যে মেসিকে বলে অন্য কাউকে নিয়ে এসেছিলাম। আমি তো মেসিকে বলে মেসিকেই মাঠে নিয়ে এসেছিলাম। আমাকে করতে দেওয়া হয়নি। উনি গাড়ি করে ইভেন্টটাকে সাবোটেজ করেছিলেন, এবং সেই সময় পুলিশের বিশাল বড় ফেলিওরের জন্য আমার ইভেন্টটা শেষ হয়ে গেছিল। নাহলে আমি তো আর কি বলুন না, আমি তো মেসিকে বলেছিলাম, মেসিকে এনেছি, এবং আমার বাকি 3টে স্টেটে সুন্দর ইভেন্ট হয়েছিল। তাহলে তো আমার ক্যাপাবিলিটি নিয়ে তো কোশ্চেন হওয়া উচিত ছিল না। কোশ্চেন হওয়া উচিত ছিল স্পোর্টস মিনিস্টারের আচরণ এবং পুলিশের ফেলিওর নিয়ে।
সেই দুটোকেই ঢাকবার জন্য আমাকে স্কেপগোট করে জেলে পাঠানো হয়েছিল। শতদ্রুদা, মাঠের ভেতরে এমন বহু লোককে দেখা গিয়েছিল যারা টলিপাড়ার শিল্পী, বহু লোককে দেখা গিয়েছিল, তাদেরকে অ্যাক্সেস কে দিয়েছিল সেই সময়? না, আমি তো এই দেখুন, টলিপাড়ার কোনো লোক মাঠে ছিল না। আপনারা যদি শুভশ্রীকে মিন করে থাকেন, শুভশ্রী মাঠে মেসির সঙ্গে কোনো ছবি তোলেনি। শুভশ্রী তুলেছিল হায়াতে আমার মিট অ্যান্ড গ্রিট ইভেন্টে, যেটা স্পন্সার্ড ইভেন্ট ছিল, যেখানে শুভশ্রী একটা স্পন্সরের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল। কিন্তু শুভশ্রী মাঠের ভেতরে কোনো ছবি তোলেনি মেসির সঙ্গে, এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি। নিঃসন্দেহে। শতদ্রুদা, লাস্ট প্রশ্ন আপনার কাছে রাখবো, যে এই বর্তমান সরকারের উপরে আপনি কতটা আশ্বস্ত বা কতটা ভরসা রাখছেন যে এই ঘটনার তদন্ত নিরপেক্ষ হবে এবং আপনার মতে যে দোষী বা যারা দোষী তারা সাজা পাবে? ভাবুন তো, 6 মাস আগে অরূপ বিশ্বাসকে এগেনস্টে এফআইআর নেওয়া হচ্ছে, তারপরে এফআইআর পরে তাকে ডাকা হচ্ছে। নতুন সরকার সেটা করে দেখালো। আমার মতন একটা লোক, আমি যখন গিয়ে একটা হাই প্রোফাইলের লোকের এগেনস্টে এফআইআর করলাম, প্রথমে ওনারা নিল, তারপর ওনাকে ডাকলো। সেটাই তো বোঝা যাচ্ছে যে এই সরকার সবাইকে যে বারবার বলছে যে সব কিছু ইম্পার্শিয়ালি হবে এবং কোনো ভয় থাকবে না, সেটারই তো উদাহরণ। সরকার তো সেই অপরচুনিটিটাই দিচ্ছে এবং আমার মতন আরো যারা পীড়িত তাদেরও সুযোগ দিচ্ছে যে আইনের ঊর্ধ্বে কেউ না, এবং সেই জন্যই প্রাক্তন মিনিস্টারকে ডাকা হয়েছে। ধন্যবাদ শতদ্রুদা। কথা বলছিলাম মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্তর সঙ্গে, এবং তার করা অভিযোগের ভিত্তিতেই কিন্তু প্রাক্তন মন্ত্রীকে তলব করা হয়েছে। অরূপ বিশ্বাসকে 5ই জুনের মধ্যে বিধাননগর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।